Please welcome Donia Bajar, Dhaka থেকে নুসরাত জরিন শাকিলা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। নমস্কার। নমস্কার। দেখুন, আমরা মেয়েরা একটু মুডি। যখন সেজেগুজে রাস্তায় বের হই আর ছেলেগুলো আমাদের দিকে না তাকায়, তখন বলি, দেখ দেখ ছেলেগুলো কি বোকা। আর যখন সেজেগুজে রাস্তায় বের হই আর ছেলেগুলো আমাদের দিকে হাঁ করে তাকিয়ে থাকে, তখন বলি, দেখ দেখ ছেলেগুলো কি বোকার মতো তাকাচ্ছে। জানো শ্রীলেখাদি, প্রথম ধরনের বোকা যেমন কমে যাচ্ছে, দ্বিতীয় ধরনের বোকা তেমনি বেড়ে যাচ্ছে। এই তো সেদিন বাসে উঠেছি, প্রচন্ড ভিড় বাস, তারই মধ্যে একটা সিট পেয়ে বসে আছি। আমার সামনে একটা ইয়াং ছেলে, ইয়াং সিকিয়াং নদীর মতো একে বেঁকে দাঁড়িয়ে আছে। আমি বললাম, শুনছেন, আপনি বসুন, আমি উঠছি। না না, আপনি বসুন, আমি বেশ দাঁড়িয়েই যেতে পারবো। আরো একটু পর দেখি ছেলেটা ছোলা গাছের মতো একে ওকে আঁকড়ে ধরে দাঁড়িয়ে আছে। আমি যে উঠতে যাচ্ছি, না না ম্যাডাম, আপনি বসুন বসুন, আমি বেশ ঠিকই আছি, বেশ ভালো আছি, বেশ ভালো লাগছে। দেখুন, শুধু আপনার ভালো লাগলে তো চলবে না, আমারও ভালো লাগতে হবে। আজ শুধু আপনার জন্য আমার স্টপেজ ছেড়ে 2 স্টপেজ এগিয়ে এসেছি। ভদ্রতার খাতিরে ফোন নাম্বারটাও চাইলেন না। ভাবুন ছেলেটা কি বোকা। এই 2 স্টপেজ হেঁটে ইউনিভার্সিটি এলাম। ক্লাসে বসে আছি, আমার এক বন্ধু মুরাদ আমাকে বলছে, এই শাকিল, তোর নোটবুকটা একটু দিবি? আমি এখনই নোটটা তুলে আবার তোকে দিয়ে দিচ্ছি। না না, এখন দেবার কি আছে, তুই খাতাটা বাড়িতে নিয়ে যা। আর আমার হাতের লেখা তো খুব একটা ভালো না, যদি বুঝতে না পারিস বলিস, আমি তোর বাসায় গিয়ে তোকে বুঝিয়ে দিয়ে আসবো। 2 দিন পর মুরাদ খাতা ফেরত দিয়েছে। হ্যাঁ রে মুরাদ, আমার হাতের লেখা বুঝতে পেরেছিস? কোনো প্রবলেম হলো না? না না, কোনো প্রবলেম হয়নি, সব বুঝতে পেরেছি। ভাবুন, কোনো প্রবলেম হলো না, ছেলেটা কি বোকা। আমার বান্ধবী ঝরা একদিন ওর বয়ফ্রেন্ডকে নিয়ে পার্কে গেছে। দুজন অনেকক্ষণ চুপচাপ বসে আছে, কারো মুখে কোনো কথা নেই। হঠাৎ ঝরার বয়ফ্রেন্ড বলল, এই তুমি এখন কি ভাবছো গো? ওই তুমি যে ভাবছো তাই। তাই? রিকশা এদিকে এসো। যাও ঝরা, বাসায় পৌঁছে আমায় একটা ফোন করে দিও। ভাবুন ছেলেটা কি বোকা। লতা আমার বান্ধবী একদিন ওর ডাক্তার বয়ফ্রেন্ডকে বলছে, এই জানো আমার শরীরটা না বেশ একটা ভালো নেই, খুব অসুস্থ, কি করবো বলো তো? ওর ডাক্তার বয়ফ্রেন্ড ওকে দেখে টেকে বলল, কোনো টেনশন করো না, একটা ইনজেকশন দিয়ে দেবো, দেখবে সব ঠিক হয়ে গেছে। তা তো বুঝলাম, কিন্তু ইনজেকশনটা এমন জায়গায় দিও যেন ডাক্তার কেউ দেখতে না পায়। ঠিক আছে ঠিক আছে, দেখি জিব্বাটা বের করো। ভাবুন ছেলেটা কি জানো, ব্যান্ডেজ। চিকু একটা মেয়েকে ভালোবাসে। একদিন চিকুর প্রেমিকা চিকুকে ফোন করেছে, হ্যালো চিকু, জানো আমি না আজ বাসে একা, খুব বোর ফিল করছি। কি বলছো তুমি? কোনো টেনশন করো না, তুমি আমার বাসায় চলে আসো, এখানে অনেক লোক আছে, একটুও বোর ফিল করবে না। ভাবুন ছেলেটাকে চিকু। আর এই ধরুন আমার বয়ফ্রেন্ডের কথা, গত 3 বছর যাবত শুধু আমাকে এই ভালোবাসে। ভাবুন একবার, বোকা। প্রথম কথা, you're looking amazing tonight. দ্বিতীয় কথা, রনিদা, শ্রীলেখা আর খরাজদা তোমার পারফরমেন্স তো ডেফিনেটলি এনজয় করেছেন,
আমার কেন জানি মনে হচ্ছে আজকের এই পর্বের সেরা পারফর্মারের চেক হয়তো 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 তুমি পাবে। দেখা যাক বাকিরা কিরকম পারফর্ম করে। মিনওয়াইল রনিদা, এই পারফরমেন্সের নাম দেওয়া যায় দুষ্টুমির টুকিটাকি। দেখো, সত্যি কথা বলতে কি, খুব আনইনহিবিটেড একটা পারফরমেন্স, এবং তুমি খুব ভালো পারফর্মার, খুব ভালো অভিনয় করেছো নানা রকম ধরনের। মজার এলিমেন্টটা আমি খানিকটা বাদে প্রেডিক্ট করতে শুরু করেছি, সেই জন্যে চেকের গ্যারেন্টি তুমি পাবে কি না সেই ব্যাপারে আমার বলা শক্ত। এই জন্যে, তার কারণ আমার মনে হয় শুধুমাত্র তোমার মতো একজন পারফর্মার যাতে ভুল ত্রুটিগুলো শুধরে নিয়ে পরে আরও ভালো পারফরমেন্স দিতে পারে, সেই জন্যও তোমার কাছ থেকে এক আধ মার্ক কেটে রাখা উচিত। এটা তোমার ভালোর জন্যই। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। শ্রীলেখা, তোমাকে সত্যি দেখতে খুব সুন্দর দেখাচ্ছে, থ্যাংক ইউ। ওয়েল কোঅর্ডিনেটেড উইথ ইয়ার কস্টিউম, সব কিছু ঠিকঠাক। আমার যেটা মনে হচ্ছে, এর আগে সঙ্গীতা বোধহয় পারফর্ম করেছিল, সেখানে একটা যে মনোটনিটা এসছিল সেটা ওর পারফরমেন্সে নেই। ও অনেকগুলো ভাবে ব্রেক করেছে, পাঞ্চ লাইনটা নানান রকম ভাবে খেলেছে, সেটা দিয়ে অভিনয়টা করেছে, খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ ম্যাম। ফরাজদা, চমৎকার, খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ। অনেক অনেক ধন্যবাদ। শুক্রিয়া শুক্রাইমা, থ্যাংক ইউ সো মাচ।